যেহেতু আল কোরআন এক মহাবিজ্ঞান, পবিত্র কোরআন শরীফের মধ্যে কোরআনের 32টা নাম আছে। ওই 32টা নামের মধ্যে একটি নাম হলো হিকমা। এই কোরআনকে হাকিম বলা হয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআন, পবিত্র কালামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। যা ভার্সেস অফ দ্য বুক অফ অল সায়েন্স। পবিত্র কোরআনের প্রতিটি আয়াত এক একটি বিজ্ঞানের মহাসাগর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের কি মহাসাগর। সারা পৃথিবীর দার্শনিক বলেন, বিজ্ঞানী বলেন, পবিত্র কোরআনের কাছে আসলে দর্শন ভুলে যায়, তারা বিজ্ঞান ভুলে যায়। কোরআনের কাছে তাদের দর্শন মনে থাকে না। পণ্ডিত পণ্ড হইয়া কোরআনের কাছে তার মগজ এলোমেলো হয়ে যায়। কোরআনের কাছে যখন দার্শনিক এসে বসে তখন তার দর্শন শেষ হয়ে যায়। কোরআনের কাছে সকল বিজ্ঞানীরা বিশাল পাওয়ারফুল সূর্যের সামনে একটা মোমবাতি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন বিশ্বজগতের মানুষগুলোকে তথ্য দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বিশাল আসমান তোমার মাথার উপরে আমি সৃষ্টি করেছি, যেই জমিনের উপরে বান্দা তুমি বসে আছো। ওই আকাশটা একদিন মাটির সাথে মেশানো ছিল। আমি তোমার বসতির জন্য আকাশটাকে উপরে তুলে দিয়েছি। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকা ফাফাতাকনাহুমা। আকাশটা একদিন মাটির সাথে মিশানো ছিল। বিশাল বিগ ব্যাং থিওরি, বিশাল বিস্ফোরণ ঘটিয়ে আকাশটাকে তোমার মাথার উপরে আমি তুলে দিয়েছি বান্দা। কত সুন্দর করে নীল আকাশ তৈরি করে দিয়েছি, যাতে আকাশের রং দেখলে তোমার চোখের জ্যোতি যেন নষ্ট না হয়। নীল আকাশের দিকে তাকালে তোমার দৃষ্টিশক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়। জমিনটাকে সবুজ গোলাপ দিয়ে সাজিয়ে দিয়েছি। এই জমিনের উপরে তুমি বিচরণ করছো, হাই জাম্প দিচ্ছ, লং জাম্প দিচ্ছ, জমিনের উপরে ঘোড় দৌড় দিচ্ছ, জমিনের উপরে তুমি লাফালাফি করছো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাইদের খেদমতে আরজ করতে চাই, যেই জমিনের উপরে তুমি বিচরণ করছো সেই জমিনটা এমন। ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা। আল্লাহ বলেন, যে জমিনের উপরে তুমি বিচরণ করছো, ওই জমিনটার উপরে যখন আকাশের বৃষ্টি না হয় তখন জমিন শুকিয়ে যায়, ধুলোবালি উঠতে থাকে। সারা পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন মানুষের ক্ষমতা নাই ওই মাটিটাকে আবার পূর্বের মতো ভিজাইয়া ফেলে আবার সেটাকে সিক্ত করি। আল্লাহ বলেন, মাটির নিচে আমি পানির লেয়ার তৈরি করে দিয়েছি, কান ধরে পানিকে উপরে তুলে তুমি তোমার জমিন ভিজাচ্ছ। আর আকাশের মেঘ সমুদ্রের থেকে পানি বোঝাই করে নিয়ে বাষ্প করে, সমুদ্রের পানিগুলোকে বাষ্প করে মেঘের মাধ্যমে তোমার বাড়ির মাথার উপরে, তোমার জমিনের উপরে পানির ট্যাঙ্কি করে আমি তোমার উপরে পানি বর্ষাই। আল্লাহ বলেন, আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কোটি কোটি টন ওজনের বিশাল পর্বতমালার মতো ওই তোমার মাথার উপরে মেঘমালা নিয়ে আমি হাজির করি। ওই মেঘটাকে যদি ধপ করে তোমার মাথার উপরে ঢালাই দিতাম, এই জগতের মধ্যে তোমার বাঁচার আর কোনো উপায় ছিল না।
আল্লাহ বলেন আকাশের মেঘগুলো এগুলো একটা পানির ট্যাঙ্কি, মুসলমানের পানির ট্যাঙ্কি, গাজী ট্যাঙ্কি বলেন আর মদিনা ট্যাঙ্ক বলেন আর দেশ ট্যাঙ্ক বলেন। কোরআন বলছে আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশে ভেসে থাকা মেঘগুলোর থেকে তোমার উপরে আমি পানি বর্ষাই। নিশ্চয়ই তুমি দেখেছো যখন ওই পানিটা শিলা বৃষ্টি রূপান্তর করে পাথরের আকৃতি দিয়ে যখন শিলা বৃষ্টি হয়ে যায় তখন তোমার ফসল নষ্ট হয়ে তোমার ক্ষেত খামার নষ্ট হইয়া যায়। রে বান্দা, আমি ওই মেঘের উপরে নোটিশ করে দেই এই জমিনের মধ্যে আমার কিছু আব্দুল্লাহ আছে, আমার কিছু আব্দুর রহমান আছে, এই জমিনের মধ্যে আব্দুল করিম আছে, এই জমিনের মধ্যে আমার কিছু আব্দুর রহিম আছে। ওরা আমার নামে মসজিদে সেজদা করে, রুকু করে। এই জগতের মধ্যে যদি ওরা না থাকতো তাহলে পুরা মেঘগুলোকে বোমা করে ওদের উপরে ফালাই দিতাম। ওই আব্দুর রহমান, আব্দুল করিম, জগতের মধ্যে এই ধরনের কিছু বান্দা আছেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো, যাদের গোটা জীবন আল্লাহর খেদমতে উৎসর্গিত করেছেন। আল্লাহ বলেন ওদের দিকে তাকাইয়া এদের উপরে আমি শিলা বৃষ্টি দেই না। জোরে করলো সুবহানাল্লাহ। না হলে যে কাম করো, যে আকাম করো, এতে তোমাদেরকে বাঁচায় রাখার দরকার নাই। পবিত্র কোরআনে আল্লাহ বলেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে বহু দেশ আমি ধ্বংস করে দিয়েছি, বহু জনপদ আমি ধ্বংস করে দিয়েছি। ওই মেক্সিকো পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা, সারা পৃথিবীতে এত বেশি জেনা হয় না, এত বেশি ব্যভিচার হয় না, এত বেশি নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট হয় না যতটুকু পরিমাণে নারীর সম্ভ্রম, নারীর ইজ্জত নষ্ট হতো মেক্সিকো শহরে। আল্লাহ বলছেন মেক্সিকো শহর একটি পাপের শহর হয়েছিল, একটি গজবের শহর হয়েছিল। ওই মুহূর্তে এই জমিনকে ঝাঁকুনি দিয়ে এমন ভাবে ভূমিকম্প সৃষ্টি করে দিলাম, সমুদ্রের পাগলা ঢেউ যখন, তরঙ্গমালা গুলো যখন পানির ঢেউ আছাড় খেতে খেতে পানির ঢেউ পানির উপরে আছাড় খায়, সেখান থেকে যেমন ফেনা তৈরি হয়, ঠিক অনুরূপ ভাবে মেক্সিকোর উপরে আমার গজব এসে গেল। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুন। এই ধরনের আমি কিছু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, বহু জনপদকে আমি কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। কওমে আদ এবং কওমে সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাইদের খেদমতে আরজ করতে চাই, সারা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি মুজিজা দান করেছেন, বিশেষ ক্ষমতা। নবী সুলাইমানকে আল্লাহ মুজিজা দিলেন। কুরআন বলছেন ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমানকে আমি ক্ষমতা দিয়েছি, আকাশের বাতাস তার অনুগত ছিল,